ম্যাচটি কোথায় এবং কখন হবে? ঢাকার মাঠের 25,000 ফ্যানদের চিৎকার নিয়ে আমরা পারবোই। যেটা হলো 4-3-1-2 ফরমেশন। এই ম্যাচে পার্থক্য করে দিতে পারে এমন 10 জন ফুটবলার দুই দল থেকে আমরা বাছাই করছি। যে বাজারা জানেন না, আমরা ম্যাচের দিন কিন্তু ওয়াচালং বা লাইভ হিসেবে আমরা থাকি, 2টা করে ম্যাচ খেলছে। আগামী 9 তারিখ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও হংকং জাতীয় ফুটবল দল। এটি এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য বাংলাদেশের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। ম্যাচটি কোথায় এবং কখন হবে? ঢাকা জাতীয় স্টেডিয়াম, সন্ধ্যা 6টায়। এই ম্যাচটা বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে টিকে থাকার লড়াই। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে এখন পর্যন্ত বাংলাদেশ ও হংকং সমান 2টা করে ম্যাচ খেলছে, যেখানে বাংলাদেশের একটা হার ও একটা ড্র নিয়ে সমান 1 পয়েন্ট রয়েছে। অপরদিকে হংকং এর একটি জয় ও একটি ড্র নিয়ে সমান 4টা পয়েন্ট রয়েছে। মানে হিউজ পরিমাণে এগিয়ে আছে হংকং এই ম্যাচের আগে। এই ম্যাচে বাংলাদেশ দলের আছে ইতিহাস গড়ার সুযোগ। আমরা জানি হংকং আমাদের জন্য একটা শক্তিশালী প্রতিপক্ষ, কিন্তু বাংলার ছেলেরাও প্রস্তুত। ঢাকার মাঠের 25,000 ফ্যানদের চিৎকার নিয়ে আমরা পারবোই। এই ম্যাচটা জেতার জন্য বাংলাদেশ দলের ট্যাকটিক্সটা কেমন হবে? বাংলাদেশের হেড কোচ হ্যাব্রিয়ার ক্যাবরেরা বা কেমন ট্যাকটিক্স খাটাবে এই ম্যাচে? আমরা জানি অ্যাজ ইউজুয়াল হ্যাব্রিয়ার ক্যাবরেরা যেইভাবে খেলায় সেই একই ফরমেশনে এই ম্যাচটাও খেলাবে বাংলাদেশ দলকে, যেটা হলো 4-3-1-2 ফরমেশনে। এখন যদি আমরা দুই দলের র্যাঙ্কিং এর কথা বলি, সেইখানেও কিন্তু হংকং অনেকটা আগায় আছে বাংলাদেশ থেকে। যেখানে হংকং এর অবস্থান মাত্র 153তম, সেখানে বাংলাদেশের অবস্থান 184তম স্থানে। এই ম্যাচে পার্থক্য করে দিতে পারে এমন 10 জন ফুটবলার দুই দল থেকে আমরা বাছাই করছি। যেখানে বাংলাদেশ দলের কথা বলতে গেলে অবশ্যই 1 নম্বরে থাকবে হামজা চৌধুরী, যেখানে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে। তাছাড়া সমিত সোম আছে, যেখানে কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলে। এন্ড আমাদের মিতুল মার্মা, আমাদের গোলকিপার দা ওয়াল, তার কথা না বললেই নয়। দেন আমাদের ডিফেন্ডার তপু বর্মন এন্ড মোর সাইলেন্ট মিডফিল্ডার ইয়াং ট্রাভেল বাংলাদেশের। এই 5 জন বাংলাদেশের জন্য অবশ্যই তফাৎ গড়ে দিবে। তাছাড়া যদি আমরা বলি, বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার যারা যারা মাঠে নামবে, 11 জন বা স্কোয়াডে বা যারা থাকবে, প্রত্যেকটা প্লেয়ারই বাংলাদেশের পক্ষে 100% দেওয়ার জন্য মুখিয়ে থাকবে। এখন যদি আমরা অপর পাশে দেখি, হংকং এর যেই 5 জন প্লেয়ার বাংলাদেশের জন্য থ্রেট হয়ে দাঁড়াবে, 1 নম্বরেই থাকবে এভারটন কামার্গো, 2 নম্বরে থাকবে লিও মেনফ, 3 নম্বরে থাকবে ইয়াপ হাং ফাই, 4 নম্বরে থাকবে ওয়াং সাই ওয়াং, এন্ড 5 নম্বরে থাকবে সান ভাই পাই। হংকং এর এই 5 জন প্লেয়ার বাংলাদেশের জন্য অত্যাধুনিক থ্রেট হয়ে দাঁড়াবে। সো এই 5 জনের সহ বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের উচিত হংকং এর প্রত্যেকটা প্লেয়ারের ভিডিও ফুটেজ এবং সবকিছু ট্যাকটিক্যাল জিনিস নিয়ে বাংলাদেশের ফুটবলারদের সাথে কাজ করে ম্যাচে 100% প্রয়োগ করার ক্ষমতা যেন রাখে বাংলাদেশ। আর হ্যাঁ, এই 5 জন আমাদের জন্য কেন থ্রেট হবে, এইটা নিয়ে আমরা পরবর্তী ভিডিও আসবে আগামীকালকে, সেটার জন্য একটু অপেক্ষা করেন। ওই ভিডিওতে আমরা সব ডিটেইলে আলোচনা করব। সো এই ভিডিও আগামীকাল আসবে, ততক্ষণ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আর হ্যাঁ, যে বা যারা জানেন না, আমরা ম্যাচের দিন কিন্তু ওয়াচালং বা লাইভ স্ট্রিমে আমরা থাকি। ম্যাচ শুরুর আধা ঘন্টা বা 40 মিনিট আগে আমরা লাইভ স্ট্রিমে চলে আসবো। যে বাজার এখন পর্যন্ত জানেন না, আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস স্টোরিজ উইথ সোহানে যোগ দিয়ে ফেলেন এন্ড সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হচ্ছে ম্যাচের 40 মিনিট আগে। আপনাদের মতামত দিব, আমার মতামত দিব, এবং ম্যাচের সবকিছু জিনিস নিয়ে আলোচনা থাকবে।